রবার্ট ভাডরা তো রাজনীতি করেন না, কিন্তু একটা বড় পরিবারের জামাই উনি। ওনার বক্তব্য আমি পড়েছি, খুবই দুঃখজনক ছিল সেটা। উনি এক্স্যাক্টলি কি বলেছেন সেটা আপনাকে বলছি। উনি বলেছেন যে মুসলমানরা নিজেদের আন্তরিকভাবে দুর্বল মনে করে, পহেলগাঁওয়ে মানুষদের খুন করে সন্ত্রাসবাদীরা মোদির কাছে বার্তা পাঠিয়েছে যে তুমি দেশটাকে ভাগ করে দিয়েছো। খুবই লজ্জাজনক যদি এরকম কথা কেউ বলে থাকেন। এটা পুরো দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আর এটার পরিকল্পনা এখন থেকে শুরু হয়নি, কিন্তু এখন তো শুধুমাত্র এর মধ্যে একটা নতুন অংশ যুক্ত হয়েছে। আর সেই অংশটা হলো যে এই প্রথমবার পাকিস্তানি আর্মির বিরুদ্ধে সাধারণ মানুষের জনরোষ রাস্তায় নেমে পাবলিক জায়গায় দেখা গেছে গত 1-1.5 বছরে। এইটাই নতুন অংশ। শুধুমাত্র ওখানের এই মুহূর্তে যিনি ফৌজের জেনারেল, যিনি মানে সেনা প্রমুখ, উনি নিজের সিংহাসনটা টলে যেতে উনি দেখছেন। শুধুমাত্র নিজেরটাই ওনার নজরে পড়ছে না, উনি এটা দেখতে পাচ্ছেন যে পাকিস্তানে যে প্রিমিয়াম স্ট্যাটাস ছিল সামরিক বাহিনীর, কখন আপনি শুনেছিলেন গত জবে থেকে পাকিস্তান তৈরি হয়েছে তারপর থেকে যে কোনো আর্মি জেনারেলের বিরুদ্ধে বলছি যে কোনো জেনারেলের বিরুদ্ধে মানুষরা কথা বলছে? আর্মির বিরুদ্ধে কোনোদিনও কেউ কথা বলেনি। আজ আর্মির বিরুদ্ধে ওখানকার মানুষেরা কথা বলছে। ধরে নিচ্ছে আর্মির বিরুদ্ধে ওখানকার লোকেরা বিরক্ত হয়েছে, তাহলে ওর এই মোল্লা মুনির হওয়া প্রয়োজন কি ছিল? সেই কারণেই তো মোল্লাগিরি করবেন। এখন জিন্নার বিষয় আপনি পড়ে নিন। আমি কাউকে দোষ দিচ্ছি না। যে প্রেয়ারটা হয়, যেটাকে নামাজ বলা হয় বা সালাতি বা নামাজ বলা হয়, সেখানে কোরআনের শুধুমাত্র একটাই লাইন পড়ার প্রয়োজন রয়েছে, আল ফাতিহা। সেটা লেখা আছে, আপনি চাইলে পড়ে নিন। পাকিস্তান তৈরি হওয়ার আগে জিন্নাহ সেটাও জানতেন না। তাও ওখানে এক উসমানী সাহেব ছিলেন, মৌলানা, তার দোয়ায় উনি শিখেছিলেন। তো ওনার মোল্লা জিন্নাহ হওয়ার কি প্রয়োজন ছিল? মোল্লাগিরি শুধুমাত্র তারাই করে, ভুল ব্যবহার শুধুমাত্র তারাই করে যারা ধর্মের অন্তরঙ্গ বিষয় অবগতই নন।